আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা আপনাদের? আজকে হঠাৎ প্ল্যান করে ফেললাম আমি, মামা, সাদি, সুয়াদ, আরব, আঙ্কেল সবাই মিলে, নানারা মিলে আজকে হুট করেই হাটে যাব। তাহলে যেই কথা সেই উদ্দেশ্য করে আমরা রওনা হলাম। জেলখানার মোড় চলে আসলাম। জেলখানার মোড় থেকে আমরা নেমে আমরা ওই পাশে সিএনজি পথে মনুরদের উদ্দেশ্যে রওনা হব। সবাই ধীরে ধীরে পাঁচ হচ্ছে। এটাই সেই ঐতিহাসিক নরসিংদী জেলখানার মোড়, যেটাতে আমরা আন্দোলন করেছিলাম। এই যে আমি, সবাই সিএনজির জন্য ওয়েট করতেছিলাম। সিএনজি ভাড়া করব, দেন আমরা মনুরদি চলবো। এই যে আমরা সবাই সিএনজিতে অলরেডি চলে গেছি। এখন আমাদের একটাই উদ্দেশ্য, মনুরদি ঐতিহ্যবাহী বটতলা গরুর হাটে চলে যাব। আমি সামনে বসে ভালোই বাতাসের হাওয়া খাচ্ছিলাম, আর দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই মনুরদির ঐতিহ্যবাহী গরুহাটে। এই যে মামা, আরব, মামাকে আজকে সেই হ্যান্ডসাম লাগতেছিল। আজকে গরুর হাটে অনেকগুলো গরু উঠেছে বলতে গেলে। এখানে আপনাদের ন্যায্য পরিমাণ অনুযায়ী আপনারা গরু পেয়ে যাবেন। এত পরিমাণ গরু উঠছিল হাটে যে রাস্তার মধ্যে অনেকগুলা গরু হয়েছিল। এখানে দরদাম হচ্ছিল, গাড়ি আসতেছিল, রানিং গরু বেচা কেনা হইতেছিল। এই জায়গায় অবশেষে আমরা গরু কেনার মেইন যে মাঠটা, ওই মাঠটায় চলে আসলাম। এখানে দেখতেছি আপনার ছোট থেকে বড় সব ধরনের রকম গরু দেখা যাচ্ছে। মামা আরবকে নিয়ে একটু মজা করছে, আমি একটু ডং করে নিলাম। সবশেষে আমরা দেখতে এলাম কিছু কিছু গরু মাঠ থেকে অলরেডি আসতেছে আরও। এই যে পাগলা অস্ট্রেলিয়ারটা তো ওর জ্বালায় পুরোটা হাড়টি উত্তাল করে রাখছিল। সবাই একটু সামনে গেলাম, দেখলাম আস্তে আস্তে সব কিছু। যেই গরুগুলো দেখি সেগুলোই ভাল লাগে, বিশেষ করে লাল কালারের গরুগুলা, ওদের বাপসাবি তো আলাদা থাকে। বটতলার মাঝে এই যে নানারা সবাই গরু দেখার জন্য চেঞ্জ করলো, আর বটতলার ভিউটাই আলাদা। জাস্ট অসাধারণ একটা ভিউ ছিল বটতলার নিচে, বিশাল বড় হাট। মামাকে তো একটু পর লেজ দিয়ে বাড়িও দিচ্ছিল। মামা গরু হাত দিয়ে দেখতেছে, দাম দর করতেছে, দেখা যাক কি হয়। আস্তে আস্তে আমরা সামনে আগালাম। মামার নাকি এই গরুটা পছন্দ হয়েছে, মামা একটু আদর করে নিল। পুকি গরু, দেখা যাক কি হচ্ছে। আপনাদের ন্যায্য পরিমাণ অনুযায়ী এই জায়গায় গরু কিনতে পারবেন। আসলে আপনার কুরবানির উদ্দেশ্য হলো আপনার গরু দেখানো না, কুরবানি হচ্ছে গিয়ে আল্লাহ তাআলার নেয়ামত। যার যেরকম উদ্দেশ্য রিজিক ওই রকমই উদ্দেশ্য যাবে। কুরবানির তো আপনার রক্তই শুধু আল্লাহ কবুল করার নিয়ত মেন। সো সবাই মিলেমিশে কুরবানির কিনবেন, সবাই দেখবেন হাটে গিয়ে যার যেটা ভালো লাগে সাধ্য অনুযায়ী ঠুস করে কিনে নিয়ে আসবেন। যেটা বললাম যে রাস্তাতে অলরেডি অনেকগুলো গরু উঠে গেছিলো, আর যেগুলো সবচেয়ে রাগী টাইপের গরু ওগুলো আলাদা রাখা হয়েছিল একটু। গরুগুলো আস্তে আস্তে দেখতেছি। মামার নাকি গরুটা হট করে পছন্দ হয়ে গেল। দেখি মামা দাম দর করুক। মামা আবার গরু কিনাতে সব উস্তাদ। সবাই মিলে গরুটা দেখা হচ্ছে কীরকম না হচ্ছে। আরও 2-3টা গরু দেখতেছি এর মধ্যে। এই সেই ঐতিহ্যবাহী মনুরদি বটতলা বাজার। এই যে আমাদের বড় নানা আয়ব খান নানা, উনি খুব গরু কিনাতে এক্সপার্ট। উনিও সবসময়, আমরা ছোটোবেলা থেকে গরু নিয়ে যাই গরু কিনতে। উনি ব্যাপারী বললেই চলে, উনি গরু সবসময় উনি মূল্যেই কিনে দেয় ভালো। এবং অবশেষে ফাইনালি আমাদের কষ্ট সফল হলো। আমরা 1,30,000 দিয়ে সুন্দর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ একটা গরু কিনে ফেললাম। আমার আর মামার মুখে হাসির ছাপ। নানাই ধরে নিয়ে যাচ্ছে গরুটা। সবাই বলবেন আমাদের গরুটা কেমন হয়েছে, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই পাশেই থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে ঈদ মুবারক। নরসিংদী ঈদের দাওয়াত চলে আসে, বেড়ে যান। মামার আমি তো বিশাল খুশি। সাদিও দৌড়ে বলতেছে আব্বু গরু কিনে ফেলছে। এখন গরুটাকে নিয়ে ডিরেক্ট